আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ, আজকে এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। তো যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যাদের সাজেশন লাগবে তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 15 থেকে 20টা প্রশ্ন দেবো, এখান থেকেই হুবহু মন থাকবে। তো চলো আমি তোমাদেরকে কবিভাগ থেকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের প্রথম প্রশ্ন, আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম কি? মনে রাখবা, আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম হচ্ছে আবুল আব্বাস আস-সাফা। জাপ এর যুদ্ধ কখন সংঘটিত হয়? এটা হচ্ছে 753 খ্রিস্টাব্দ। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। যা প্রশ্নে চাইবে তাই উত্তর দেবা, অতিরিক্ত লেখার কিছু দরকার নাই, ঠিক আছে? ওকে। আরবদের বাজপাখি বলা হয় কাকে? এটা হইতেছে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আরবদের দার্শনিক কাকে বলা হতো? উত্তরটা হইতেছে আল কিন্দি বা আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইসাক আল কিন্দিকে। শুধু আল কিন্দিকে লিখলেই হবে। ক্রুসেড শব্দের অর্থ কি? এটা হচ্ছে ধর্মযুদ্ধ। জাকাত শব্দের অর্থ কি? এটা হচ্ছে পবিত্রতা বা বৃদ্ধি পাওয়া। আস-সাফা কার উপাধি ছিল? আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবুল আব্বাসের। আল সাফা শব্দের অর্থ কি? মনে রাখবা, আল সাফা শব্দের অর্থ হইতেছে মুক্ত হস্তে দানকারী। কারণ আমাদের কিছু কিছু জিনিস আছে এগুলো আমরা বলতে পারি না, কারণ আমাদের ইউটিউব বা ফেসবুকে কিছু রুলস আছে। হ্যাঁ, 9 নম্বর দেখো, আবুল মুসলিম খোরাসানি কে ছিলেন? তাহলে আব্বাসীয় বিপ্লবের অন্যতম প্রধান সেনাপতি ও সংগঠক, যিনি উমাইয়া বংশের পতনে মুখ্য ভূমিকা রেখেছিলেন। আল মনসুর শব্দের অর্থ কি? মনে রাখবা, আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী বা যার সাহায্যে বিজয় লাভ করা হয়। বাগদাদ নগরীকে প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে আব্বাসীয় খলিফা আল মনসুর। বাগদাদ নগরী কেন কোন নদীর তীরে অবস্থিত? উত্তরটা হইতেছে ত্রাইগিস বা দজদা নদীর তীরে। শানবাদ কে ছিলেন? আবু মুসলিম খোরাসানির হত্যার প্রতিশোধ নিতে আব্বাসীয়দের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী একজন পারসিক বিপ্লবী ছিলেন আর কি তিনি। হ্যাঁ, ওকে। এরপর দেখো, খলিফা হারুনুর রশিদের পারসিক স্ত্রীর নাম কি? এটা হচ্ছে তোমার এটা হবে জুবাইদা আর কি। হ্যাঁ, জুবাইদা নিবা। জুহাইদা বিনতে জাফর, যিনি শহরের জুবাইদার জন্য বিখ্যাত। খলিফা হারুনুর রশিদের আরবীয় স্ত্রীর নাম কি? এটা হচ্ছে জুবাইদা। এরপর দেখো 16 নম্বরটা, আরব রজনীকে সংকলন করেন? তাহলে দেখো, এটি একক কোনো ব্যক্তি সংকলন নয়, পারসিক, ভারতীয় এবং আরবীয় লোককাহিনী সমন্বয়ে আব্বাসীয় যুগে এটি রূপ লাভ করে। নাসিবিনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? এটা হচ্ছে তোমার 753 খ্রিস্টাব্দে। শহরে জুবাইদা কি? মক্কা থেকে কুফা পর্যন্ত তীর্থযাত্রীদের পানির কষ্ট দূর করার জন্য খলিফা হারুনুর রশিদের স্ত্রী জুবাইদা কর্তৃক নির্মিত বিখ্যাত পানির নহর বা খাল। আরবীয় জোয়ান অব আর কাকে বলা হয়? উত্তরটা হচ্ছে খাওলা বিনতে আল আজওয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হচ্ছে খালিদ ইবনে বার্মাক। বার্মিকি শব্দের অর্থ কি? মনে রাখবা, বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত বা মহান পরিচালক কি মূলত হচ্ছে বার্মিকি বলা হইতো আর কি। খলিফা আল মামুনের প্রধান উজিরের নাম কি? এটা হচ্ছে আল ফজল ইবনে শাহল। এরপর দেখো, আতা বেগ কার উপাধি ছিল? উত্তরটা হচ্ছে সেলজুক রাজবংশের তোমার হইতেছে যুবরাজদের গৃহ শিক্ষক বা রাজপ্রাসাদের প্রধান তত্ত্বাবধায়কের উপাধি ছিল। নিজামিয়া মাদ্রাসা কোথায় অবস্থিত? এটা হইতেছে বাগদাদে সেলজুক বা উজির নিজামুল মুলক এটি প্রতিষ্ঠা করেন। হ্যাঁ, মূলত বাগদাদে অবস্থিত। ওকে। এরপর দেখো, কোন সেলজুক শাসককে প্রাচ্য এবং তোমার হচ্ছে কি প্রাতীচ্যের রাজোপাধিতে ভূষিত করা হয়? এটা হচ্ছে সুলতান মালিক শাহ। এরপর দেখো, বুআইয়া বংশের প্রতিষ্ঠাতাকে? এটা হচ্ছে আলী ইবনে বুআইয়া। পর্বতের বিদ্যুৎ লোক কে ছিলেন? এটা হচ্ছে হাসান ইবনে সাবাহ। মানারা আল মালবিয়া কি? ইরাকের সামারার ঐতিহাসিক বিখ্যাত সর্পি কালার মিনার বা মসজিদ মিনার। আরবদের নিরু বলা হয় কাকে? এটা হচ্ছে উমাইয়া খলিফা ইয়াজিদ বিন মুআবিয়াকে। বাইতুল হিকমা কি? আব্বাসীয় যুগে প্রতিষ্ঠিত বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাচীন গ্রন্থাগার, অনুবাদক কেন্দ্র বা গবেষণা একাডেমি। তো এভাবে আমাদের কবিভাগ, গবিভাগ, প্রশ্নপত্র সহ সাজানো গুছানো রয়েছে।
তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।